Hello friends, hope you are doing well wherever you are right now. হিন্দু ধর্ম একটি নাস্তিক ধর্ম। হিন্দু ধর্ম কিন্তু আস্তিক ধর্ম নয়। সেই অর্থে যে অর্থে আব্রাহামিক ধর্মকে বিশ্বাস করা হয়। আব্রাহামিক ধর্ম বলতে বোঝানো হচ্ছে এখানে জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে কিন্তু ঋগ্বেদ। অনেকে বিশ্বাস করেন যে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হয়তো গীতা, কেউ বিশ্বাস করেন মহাভারত, কেউ বিশ্বাস করেন যে উপনিষদ, কেউ বিশ্বাস করেন যে স্বরদর্শন থেকে বিভিন্ন মতামত কিন্তু প্রচলিত আছে। কিন্তু এই সমস্ত মতামত হচ্ছে ভ্রান্ত মতামত এবং অসত্য মতামত। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, এবং বেদের মধ্যে কিন্তু ঋগ্বেদই হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেখান থেকে পরবর্তীকালে তিনটি বেদের জন্ম হয়, অর্থাৎ ঋক, সাম, যজুর, অথর্ব। এই ঋগ্বেদ থেকে কিন্তু তিনটি বেদের কিন্তু আবির্ভাব পরবর্তীকালে, এবং এই চারটি বেদকে কেন্দ্র করে এসেছে উপনিষদ থেকে, স্বরদর্শন থেকে, রামায়ণ, মহাভারত, পুরাণ থেকে, অষ্টবক্র সংহিতা, শিবাসূত্র, বিজ্ঞান ভৈরব থেকে শুরু করে অসংখ্য অজস্র কিন্তু শাস্ত্র এসেছে, যেগুলো কিন্তু ধর্মগ্রন্থ নয়। এগুলো হচ্ছে সব ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন বা রেফারেন্স বই। যেমন আপনি ক্লাসের ইংলিশ টেক্সট পড়ছেন এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন হাজারো কিন্তু রেফারেন্স বই আছে। যেমন ধরুন পারুলের আছে, ছায়া প্রকাশনী থেকে শুরু করে রায়ান মার্টিন থেকে শুরু করে অসংখ্য বই আছে। কিসের জন্য? শুধু বুঝতে সাহায্য করার জন্য সেই মূল টেক্সটটিকে। তো তেমনই হিন্দু ধর্মের মূল টেক্সট হচ্ছে কিন্তু ঋগ্বেদ, এবং হিন্দু ধর্ম কিন্তু আমি বারবার বলছি যে নাস্তিক ধর্ম। এখানে ঋগ্বেদে আপনি অসংখ্য জায়গায় পাবেন যে ঋষিরা কিন্তু যখন সৃষ্টি তত্ত্বের কথা বলছেন তখন তারা বলছেন যে এই মহাবিশ্ব কিন্তু তারা ফর শিওর 100% সিওরিটি দিয়ে কিন্তু কেউ বলছেন না যে গড সৃষ্টি করেছে বা গড নিয়ন্ত্রণ করে বা গড এই এই করে, যেমনটা আমরা দেখতে পাই কোরআনে, বাইবেলে বা ওল্ড টেস্টামেন্টে। ঋগ্বেদে আমরা দেখতে পাচ্ছি যে স্কেপটিক এবং এথিস্ট অর অ্যাগনস্টিক, নাস্তিক, অজ্ঞেয়বাদী, সন্দেহবাদী ঋষিদের, অর্থাৎ তারা বলছেন যে এই মহাবিশ্ব নিজে নিজেও সৃষ্টি হতে পারে, 1 নাম্বার প্রবাবিলিটি, সম্ভাবনা। দ্বিতীয় নাম্বার প্রবাবিলিটি বলছেন যে এই মহাবিশ্ব গডও সৃষ্টি করে থাকতে পারেন, বাট দে আর নট শিওর, কিন্তু তারা নিশ্চিত নন। এই মহাবিশ্ব প্রথম থেকেই থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই যে প্যারাডক্স হচ্ছে বাইনারি বা অপোজিটস এর মধ্য দিয়ে এক্সপ্রেস করা যে আই এম নট শিওর হোয়েদার সামথিং ইজ ট্রু অর রং। In such situations or circumstances, people usually tend to express their doubt or skeptical spirit or mind. অর্থাৎ মানুষ সন্দেহ প্রকাশ করে তখনই, এবং কনফিউশন, বিভ্রান্তি, যখন তারা কিন্তু কোনো বিষয়ে কিন্তু 100% কিন্তু নিশ্চিত হতে পারেন না, শিওর। এবং এখানে বলছেন যে প্রথমে সৃষ্টিও ছিল, এবং অর্থাৎ ক্রিয়েশন, এক্সিস্টেন্স এবং নন এক্সিস্টেন্সও ছিল, অস্তিত্বও ছিল, আবার অস্তিত্বও ছিল, অস্তিত্বহীনতাও ছিল। এই যে ডুয়ালিটি, এই যে স্কেপটিক্যাল ব্লেন্ড অফ এ সার্টেন ফ্যাক্ট, কোন বিষয়ের যে সন্দেহমূলক যে তার দ্বৈত অবস্থান। তো তাই তারা ছিলেন, গৌতম বুদ্ধ যেমন অ্যাগনস্টিক ছিলেন, নাস্তিক ছিলেন, অজ্ঞেয়বাদী ছিলেন, সন্দেহবাদী, ঠিক গৌতম বুদ্ধ কিন্তু ঋগ্বেদেরই ফসল, কিন্তু ঋগ্বেদেরই একজন ঋষি তিনি। তাই সৃষ্টিতত্ত্ব আপনি যদি হিমটা পড়েন তাহলে দেখতে পাবেন যে এখানে কোথাও সিওরলি বলা হচ্ছে না যে গড এই মহাবিশ্ব সৃষ্টি করেছে, বা গড প্রথম থেকে আছে, বা গড পরে এসেছে। এখানে বলা হচ্ছে যে এটা হতে পারে, মে বি, বাট উই আর নট শিওর, আমরা নিশ্চিত নয়। এই সম্ভাবনায় কিন্তু ঋগ্বেদে বারবার দেওয়া হচ্ছে। এবং ঋগ্বেদে যে আমরা দেখতে পাই যে 33 এবং বেদে এবং উপনিষদে আমরা দেখতে পাই যে 33 কোটি দেবদেবীর কথা হিন্দু সমাজে, এবং শুধু ভারতবর্ষেই নয় বাইরেও কিন্তু একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে, এবং হিন্দুদের মধ্যেও প্রচলিত আছে, এবং যারা অহিন্দু আছেন তাদের মধ্যেও একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে হিন্দু ধর্মের নানান গড, দেবদেবী বা 33 কোটি দেবদেবী আছেন।
এটি মোটেই সত্য ঘটনা নয়। 33 কোটি, কোটি মানে এখানে বলা হচ্ছে প্রকারে, 33 প্রকারের দেবদেবীর কথা বলা হয়নি, 33 প্রকারের বলা হয়েছে প্রাকৃতিক গুণাবলীর কথা, অর্থাৎ ন্যাচারাল অ্যাট্রিবিউটস। ন্যাচারাল অ্যাট্রিবিউটস যেমন বলতে পারেন যে ধরুন যেমন বায়ু বা আবহাওয়া বা গ্র্যাভিটেশন ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা উইক নিউক্লিয়ার ফোর্স বা যেমন আমরা দেখতে পাচ্ছি ধরুন কোয়ান্টাম ফিল্ড থেকে শুরু করে এই যে আমরা প্রাকৃতিক ল দেখছি, প্রাকৃতিক লয়ের কথা বলা হয়েছে, প্রাকৃতিক নিয়মের কথা বলা হয়েছে। কারণ ঋগ্বেদের ঋষিরা ছিলেন প্রকৃত ঋষি, যারা ছিলেন দার্শনিক, টোটালি ছিলেন ফিলোজফার্স। এবং ফিলোজফার্স যেমন হন, যেমন বৈশিষ্ট্য ফিলোজফার্সদের হয়, ঠিক তেমনটাই তারা ছিলেন অন্বেষক, এক্সপ্লোরার্স বা সিকার্স। এবং তারা যৌক্তিকভাবে ধ্যানে, মননে, নীরবতায় কিন্তু সমস্ত এই জগৎকে বোঝার চেষ্টা করেছেন। এবং এখানে আমরা পরবর্তীকালে দেখি যে যেমন ধরুন যে পুরাণ, যে ঋগ্বেদকে কেন্দ্র করে কিন্তু পুরাণও এসেছে। এবং এই পুরাণকে কেন্দ্র করে আমরা ভাবি যে হয়তো পুরাণে অসংখ্য দেবদেবীর কথা বলা হয়েছে, অবশ্যই বলা হয়েছে, কিন্তু সেগুলো আক্ষরিক অর্থে নয়, সেগুলো রূপকীয় অর্থে, অর্থাৎ অ্যালেগরিক্যাল অর্থে বা মেটাফরিক্যাল অর্থে, সিম্বলিক অর্থে, অর্থাৎ প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। কারণ ঋগ্বেদকে পড়ে তৎকালীন সমাজে বা এখনো কেউ ঋগ্বেদ পড়ে ডাইরেক্ট সরাসরি বুঝতে পারবেন না। ঋগ্বেদ লেখা হয়েছে ধরুন আজ থেকে 5000 বছর আগে, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। কিন্তু ঋগ্বেদ কিন্তু আজ ধরুন 10, 20, 30 হাজার বছর ধরে ঋগ্বেদ মৌখিকভাবে প্রচলিত ছিল। তাই ঋগ্বেদকে বোঝা কিন্তু খুবই কঠিন, কারণ তার যে কাব্যিক ছন্দ থেকে, রূপক থেকে শুরু করে যে পোয়েট্রি, কবিতা যে ভাষায় লেখা হয়, সেই প্রাচীন কবিতার ধরন ছিল কিন্তু অতি উচ্চমানের এবং হাইলি সিম্বলিক, হাইলি মেটাফরিক্যাল, হাইলি অ্যালেগরিক্যাল এবং হাইলি ফিলোজফিক্যাল। এত উচ্চমানের দর্শনকে কবিতার মাধ্যমে অসংখ্য ব্যক্তি, ধরে নিন যে 99.99% ব্যক্তি, তিনি শিক্ষিত হন বা অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, তিনি যাই হন, তিনি কিন্তু বুঝতে পারবেন না। তাকে ব্যাখ্যা করার জন্য কিন্তু পুরাণে অসংখ্য গল্পের, অ্যালেগরিক্যাল গল্প, মেটাফরিক্যাল, সিম্বলিক্যাল গল্পের কিন্তু অবতারণ করা হয়। যেমন ধরুন কোরআনও আছে প্যারাবল এবং ফেবেলের গল্প, যেমন ধরুন বাইবেলে আছে প্যারাবল এবং ফেবেলের গল্প। যেমন শ্রীরামকৃষ্ণ নিজেই কিন্তু প্যারাবলের মাধ্যমে বলতেন, অর্থাৎ গল্পের মাধ্যমে কোনো সত্য যদি আমরা কাউকে শোনাই, যেমন আমরা শিশুদের সততার যদি বাণী দিই, তারা কিন্তু শুনবে না। আমরা ছাত্রছাত্রীদের যদি বলি যে সৎ হও, চুরি করো না, মিথ্যা বলো না, এগুলো শুনবে না। কিন্তু আমরা যদি কোনো কিছু গল্পের মাধ্যমে সেই মেসেজ বা আমরা মোরাল, নীতিবাক্য, যদি আমরা নীতি কথা যদি আমরা শোনাই, তাহলে সেটি আরো ইন্টারেস্টিং হবে, আরো গ্রিপিং হবে এবং আরো এভারলাস্টিং হবে। যেমনটা আমরা দেখতে পাই যে সিনেমা বা মুভি তেও অসংখ্য থিমকে কিন্তু ফিল্ম মেকার বা রাইটাররা কিন্তু রিপ্রেজেন্ট করেন, তুলে ধরেন সমাজের সামনে। কিন্তু সেগুলো যদি মুখে মুখে বলেন কোনো রাইটার, তাহলে কিন্তু সেটা আকর্ষণীয় হবে না এবং তার গ্রহণযোগ্যতা কিন্তু ততটা কিন্তু দৃঢ় এবং চিরস্থায়ী হবে না। সেই জন্য ফিল্মের মাধ্যমে, অর্থাৎ বিনোদনের মাধ্যমে, কমেডির মাধ্যমে, ট্র্যাজেডির মাধ্যমে, থিয়েট্রিক্যাল মেলোড্রামা থেকে শুরু করে সমস্ত কিছু উপাদানকে নিয়ে এসে সেগুলোকে আকর্ষণীয় করে তোলা হয়। তারপরে সিনেমাটা আমরা এনজয় করি এবং দেখি, কারণ তখন সিনেমার প্রত্যেকটি কথা আমাদের কাছে জীবন্ত মনে হয়। কারণ একটি গল্পের মাধ্যমে কোনো কিছু বলা, তার প্রভাব কিন্তু সুদূর প্রসারী হয় এবং এভারলাস্টিং হয়। তাই পুরাণ হচ্ছে একটি গল্প, যে গল্পে আছে কিন্তু সমস্ত রূপকীয় এবং অ্যালেগরিক্যাল, অর্থাৎ প্রতীকী ভাবে বলা হয়েছে সেই সমস্ত সত্য যেগুলো কিন্তু ঋগ্বেদে আছে। এবং এই 33 কোটি দেবদেবী কিন্তু সমস্ত কিছু হচ্ছে কিন্তু বিমূর্ত ধারণা, অর্থাৎ সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াজ, অ্যাবস্ট্রাক্ট লজ। যেমন হচ্ছে গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, যেমন হচ্ছে ধরুন একটি বিমূর্ত ধারণা, কিন্তু রিয়াল, কিন্তু বিমূর্ত। তো এই যে বিমূর্ত অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট জিনিসকে পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে, অর্থাৎ ধর্মীয় বিবর্তনের মাধ্যমে পরবর্তী সমাজে, বৈদিক পরবর্তী সমাজে কিন্তু সেগুলো মূর্ত আকার রূপ প্রদান করা হলো সেই সব বিমূর্ত ধারণাকে, অর্থাৎ সেগুলো দেবদেবী ধরুন তৈরি করা হলো। ইটস এ বিউটিফুল আর্ট অর কালচার। হিন্দু ধর্মে যে দেবদেবীদের যে ছবিগুলো দেখছেন বা মূর্তি দেখছেন, সেগুলো কিন্তু সমস্তটাই কিন্তু বিমূর্ত ধারণা হিসাবে ঋগ্বেদে আছে। সেগুলো হচ্ছে প্রাকৃতিক গুণাবলী। যেমন ধরুন সরস্বতী কে? সরস্বতী কি নিজেই গড? নো। সরস্বতী হচ্ছে একটি প্রাকৃতিক গুণাবলী, সেটি হচ্ছে সেই চরম সত্তার গুণাবলী যাকে ঋগ্বেদে বলা হয়েছে ব্রহ্ম, অর্থাৎ তার একটি অন অফ দা
মেনি অ্যাট্রিবিউটস, অর্থাৎ অসংখ্য গুণাবলীর মধ্যে কিন্তু একটি গুণাবলী হচ্ছে সরস্বতী, হচ্ছে নলেজ, জ্ঞান। তাই তুমি যদি জ্ঞান পেতে চাও তাহলে তুমি জ্ঞানের আরাধনা করো। কিন্তু মানুষ কিন্তু সরাসরি আরাধনা করতে শুরু করলো এবং সেই ট্র্যাডিশন কিন্তু পরম্পরা কিন্তু চলতে শুরু করলো। অর্থাৎ জ্ঞানকে কেউ কি পুজো করতে পারে? ধরুন আমি এই ঋগ্বেদ আমার কাছে আছে, আমি ঋগ্বেদ জ্ঞানের বই, এবং ধরুন এটা সরস্বতী, অর্থাৎ এটা সরস্বতীর প্রতীক বা মেটাফোর বা অ্যালেগরি বা সিম্বল, এবং আমি ঋগ্বেদকে ধরুন পুজো করতে শুরু করলাম। তাহলে ঋগ্বেদকে পুজো করলে কি আমার কোনো লাভ হবে? আমার কিন্তু কি বৌদ্ধিক বিবর্তন বা মনস্তাত্ত্বিক বিবর্তন বা আমার অন্তর্দৃষ্টি উপলব্ধি বা জ্ঞানের কি পরিমাণ, আত্ম উপলব্ধি বা আমি কি দার্শনিক হতে পারবো, আমি কি বিজ্ঞানী হতে পারবো, আমি কি ঋষি হতে পারবো, আমি কি আলোকিত হতে পারবো? মোটেই নয়। তাই এখানে উপনিষদে বলা হয়েছে যে আধ্যাত্মিক উপাসনার তিনটি রাস্তা। সবচেয়ে নিম্ন, অর্থাৎ লোয়েস্ট, নট ইন দ্য নেতিবাচক সেন্সে নয়, সবচেয়ে নিম্নয় আছে কিন্তু পুজো। পুজোর চাইতে উঁচু হচ্ছে প্রেয়ার, প্রার্থনা, এবং সর্বোচ্চ হচ্ছে ধ্যান। তাই মেডিটেশনের মাধ্যমেই কিন্তু আপনাকে জানতে হবে। তাই সরস্বতী কিন্তু কোনো মূর্ত জিনিস নয় যে আক্ষরিক অর্থে তিনি গড। তিনি হচ্ছেন সেই চরম সত্তার একটি গুণাবলী প্রাকৃতিক, যেটি হচ্ছে জ্ঞানের প্রতীক। এবং এই জ্ঞানকে পেতে গেলে আপনাকে কিন্তু ধ্যান করতে হবে, অর্থাৎ মনন করতে হবে বা নীরবতা পালন করতে হবে, বা আপনাকে আত্মসমীক্ষা বা অন্বেষণ করতে হবে। যেমন ধরুন লক্ষ্মী, লক্ষ্মী ধরুন আর্থিক প্রপার্টি বা ইকোনমিক প্রসপারিটির, অর্থাৎ আর্থিক সমৃদ্ধির দেবী। কিন্তু তাকে কিন্তু আমরা আক্ষরিক অর্থে পুজো করতে শুরু করেছি। কিন্তু আপনি যদি আর্ন করতে চান, উপার্জন করতে চান, তাই হিন্দু ধর্মে 4টি পিলারের কথা বলা হয়েছে, যে অর্থ, কাম এবং মোক্ষ এবং ধর্ম। এই যে অর্থ, যেটা চাণক্যর কৌটিল্যে আমরা বেশ ভালোভাবে দেখতে পাই, চাণক্য কৌটিল্যের যে অর্থশাস্ত্র আছে, সেখানে যে অর্থ যদি আপনি উপার্জন করতে চান তাহলে আপনাকে কিন্তু সেই নলেজই লাগবে, সরস্বতীই লাগবে। তাই নলেজকে আপনাকে এক্সপ্লোর করতে হবে। আর ঋষিরা, বৈদিক ঋষিরা সবাই ছিলেন কিন্তু অন্বেষক এবং এক্সপ্লোরার। তারা কিন্তু সমস্ত কিছু জানতে চেয়েছেন। তারা কিন্তু কোনো বিলিভার ছিলেন না, বিশ্বাসী ছিলেন না। তারা কিন্তু যেমন আব্রাহামিক ধর্মে আমরা দেখতে পাই যে জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামের যে বিশ্বাস, একটি বিশ্বাস, বিলিভ, ফেথ সিস্টেম নিয়ে এগানো। সেখানে ঋগ্বেদে কিন্তু বিশ্বাসের সিস্টেম নয়, এখানে হচ্ছে জানার সিস্টেম। অর্থাৎ তোমাকে এক্সপ্লোর করতে হবে, তোমাকে দার্শনিক হতে হবে, তোমাকে আলোকিত হতে হবে, তোমাকে উচ্চ জ্ঞান পেতে হবে, তোমাকে চেতনার সর্বোচ্চ সূক্ষ্মতর স্তরে পৌঁছাতে হবে। তুমি স্থূল জিনিস থেকে সরে এসো। কিন্তু আচার রীতি অনুষ্ঠানেই আমরা কিন্তু হিন্দু হোক বা অন্যান্য ধর্মীয় উপাসকরা হোক বা অনুগামীরা হন, তারা কিন্তু স্থূল, অর্থাৎ নিম্ন স্তরে, অর্থাৎ বিগিনিংই কিন্তু আটকে থেকে গেছে। তো তাই বলা হচ্ছে যে নাস্তিক ধর্ম হচ্ছে সেটাই, যে তোমাকে জানতে হবে, আবিষ্কার করতে হবে, ডিসকভার করতে হবে সত্য কোনটা। কোনো কিছু ব্লাইন্ডলি মানা যাবে না, অর্থাৎ অন্ধের মতো কোনো কিছু মানা যাবে না। তাই 33 কোটি যে দেবদেবীর কথা বলা হচ্ছে এখানে, সেটি অ্যাকচুয়ালি হচ্ছে 33 প্রকারের প্রাকৃতিক গুণাবলী। এই প্রাকৃতিক গুণাবলীকে তোমাকে অন্বেষণ করতে হবে। ডোন্ট ওরশিপ দেম ব্লাইন্ডলি। তারাকে যদি অন্ধের মতো পুজো করো, তাহলে আমি কিন্তু ঈর্ষা, রাগ, লোভ থেকে শুরু করে আমার ভিতরে যে ভয়, ভীতি, অ্যাংজাইটি, দুশ্চিন্তা থেকে শুরু করে আমার মধ্যে যত রকমের টক্সিক ইমোশনস আছে, অর্থাৎ আমার মধ্যে যত রকমের ধরুন বিষাক্ত আবেগ আছে, এগুলোকে আমি কি জয় করতে পারবো না? যেমন ধরুন আমি আমাদের পূর্বপুরুষদের দেখেছি, ধরুন যারা 70 বছর, 60 বছর, 50 বছর ধরে পুজো করছেন, তারা কিন্তু তাদের সমস্ত অন্তরের যে পাশবিকতাকে জয় করতে পারেনি অন্যান্য ব্যক্তিদের মতোই, কারণ তারা স্থূল অবস্থাতেই থেকে গেছে, বাহ্যিক অবস্থাতেই থেকে গেছে। তাই আপনি যতই পুজো করুন বা যতই যাই করুন, এইখানে যদি আটকে থেকে যান, তাহলে আপনার কিন্তু আধ্যাত্মিক, দার্শনিক, মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক চেতনার বিকাশ কিন্তু হবে না। তাই ঋগ্বেদে কোনো বিশ্বাস সিস্টেমের কথা নেই যে আপনাকে বিশ্বাস করতে হবে বা আপনাকে মেনে নিতে হবে। আপনাকে অন্বেষণ করতে হবে, আপনাকে তর্ক করতে হবে, আপনাকে বিতর্ক করতে হবে, আপনার ডিবেট, ডিসকাশন, ইন্টেলেকচুয়াল ডিসকোর্স থেকে এগুলো করতে হবে। যার জন্য এই বিতর্কের জন্য, এই যুক্তির জন্য, এই বৌদ্ধিক সত্তার জন্য কিন্তু ভারতীয় স্বরদর্শনের আবির্ভাব। অর্থাৎ যেমন বেদান্ত দর্শন, ন্যায় দর্শন, সাংখ্য দর্শন, মীমাংসা দর্শন, যোগ দর্শন, যে এই দর্শনগুলো দেখছেন, এই দর্শনগুলো কিন্তু তর্কের মাধ্যমে এসছে, ডিবেটের মাধ্যমে। অর্থাৎ কেউ কারোর ওপিনিয়ন বা মতামতকে কেউ কিন্তু মেনে নেননি। তাই বিভিন্ন হিন্দু ধর্মের শাখা প্রশাখার কিন্তু বিস্তার হয়েছে। এবং এই ঋগ্বেদকে ভালোভাবে বোঝার জন্য কি করা হয়েছে, পরবর্তীতে এসছে কিন্তু মহাকাব্য।
দুটি মহাকাব্য কালজয়ী এসেছে, রামায়ণ এবং মহাভারত। এই মহাভারতে যে গল্পগুলো দেখছেন অ্যাকচুয়ালি এর মেসেজ এবং বার্তা এবং ধর্মীয় যে মেসেজ সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঋগ্বেদেই কিন্তু বীজ আকারে, অ্যাফোরিজম বলা হয় তাকে, বীজ আকারে কিন্তু নিহিত আছে, অ্যাভেলেবেল ঋগ্বেদে, এবং সেগুলোকে ব্যাখ্যা করার জন্য গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যাতে সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পারেন। তাই ঋগ্বেদ কোনো অন্ধবিশ্বাসের ধর্ম নয়, ঋগ্বেদ কোনো মেনে নেওয়ার ব্যাপার নয়, ঋগ্বেদ হচ্ছে অন্বেষণের ব্যাপার, সন্দেহের ব্যাপার, তর্কের ব্যাপার। তাই হিন্দু ধর্মে কিন্তু, হিন্দু ধর্ম সমালোচনার জন্য কিন্তু দেখবেন যে এখানে মারকাটারি ব্যাপার নেই। কারণ কি, আমাদের যে প্রাচীন বৈদিক সভ্যতা হচ্ছে স্বাধীনতায় বিশ্বাসী, অর্থাৎ লিবার্টি, অর্থাৎ অ্যাবসলিউট লিবার্টি অফ এক্সপ্রেশন, অর্থাৎ আপনি মত প্রকাশ করতে পারেন, বইয়ের বিরুদ্ধে লিখতে পারেন, পক্ষে লিখতে পারেন। যেমন ধরুন বাদশাহনের কামসূত্র এসেছে, কামসূত্র থেকে আপনি দেখতে পাবেন যে সেখানে আমাদের যে সেন্সেসের যে গ্র্যাটিফিকেশনের, অর্থাৎ ইন্দ্রিয়ের যে সন্তুষ্টির ব্যাপারে কিন্তু নানান ধরুন তাত্ত্বিক ওখানে কিন্তু অন্বেষণ আমরা দেখতে পাই। এবং অজন্তা ইলোরায় যে আপনারা যে ইরোটিক ছবিগুলো দেখছেন, সেই যৌন এক্সাইটিং যে মূর্তিগুলো দেখছেন, এগুলো থেকে প্রমাণিত যে ভারতবর্ষে অ্যাবসলিউট ফ্রিডম ছিল, এবং সেই সমাজ ছিল আরো আমাদের চাইতে আধুনিক, এবং তারা ছিল প্রচন্ড বড় 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 মাপের সব শিল্পী থেকে, সাহিত্যিক থেকে, বুদ্ধিজীবী থেকে, বিজ্ঞানী থেকে, দার্শনিক থেকে, যে জিনিসগুলো কিন্তু আপনি আব্রাহামিক ধর্মে পাবেন না, অর্থাৎ জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামে পাবেন না। সেখানে পাবেন আপনি কিন্তু প্রচন্ড নিয়ম শৃঙ্খলা এবং ডিসিপ্লিন এবং রেজিমেন্টেশন, এটা করতে নেই সেটা করতে নেই থেকে শুরু করে এই নিয়ম সেই নিয়ম। আপনি যদি কোনো ল ব্রেক করেন সেখানকার, বা যদি ধর্মকে আপনি ক্রিটিসাইজ করেন, তাহলে কিন্তু আপনার পরিণাম কিন্তু খারাপ হবে। কারণ সেখানে সমস্ত কিছু ধরুন প্রহিবিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যাচ্ছে, একটি আড়ষ্ঠতার ব্যাপার আছে সেখানে। কিন্তু আপনি যদি হিন্দু ধর্মে দেখেন, হিন্দু ধর্ম কোনো মতবাদ নয়, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয় রিলিজিয়ান অর্থে, অর্থাৎ যে অ্যাজ এ ডক্ট্রিন, অ্যাজ এ ডগমা, বদ্ধ বিশ্বাস জিনিস নয়। হিন্দু ধর্ম হচ্ছে সম্পূর্ণ একটি হচ্ছে মিস্টিসিজম এবং স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা এবং ফিলোসফি এবং সাইকোলজি, যেখানে শুধু অন্বেষণের জায়গা, ক্রিটিসিজমের জায়গা। যার জন্য ধরুন ভরত মুনির নাট্যম শাস্ত্র এসেছিল, সেখানে ধরুন দেবদেবীদের কিন্তু ব্যঙ্গ করা হয়েছে, ইন্দ্রকে ব্যঙ্গ করা হয়েছে, ক্যারিকেচার করা হয়েছে, মকারি করা হয়েছে, ফান করা হয়েছে, উপহাস করা হয়েছে। ভরতমুনি কিন্তু বিশাল আলোকিত মহাপুরুষ ছিলেন। তিনি কিন্তু যে এই ভারত নাট্যম, এই নাট্যম শাস্ত্র যে শাস্ত্রটি লিখেছিলেন, সেটি কিন্তু প্রমাণ করে যে ভারতবর্ষে কিন্তু অ্যাবসলিউট ফ্রিডম ছিল, স্বাধীনতা। এই স্বাধীনতা অন্য কোনো বিশ্বের কোনো ধর্মে আপনি পাবেন না, বা কালচারেও পাবেন না, বা সংবিধানেও পাবেন না কোনো দেশের, এবং আমেরিকাতেও পাবেন না এই উচ্চ মানের স্বাধীনতা, যে স্বাধীনতা কিন্তু বৈদিক কালে কিন্তু প্রচলিত ছিল। এবং বৈদিক কালে এই স্বাধীনতা প্রচলিত ছিল বলেই কিন্তু দর্শন, বিজ্ঞান, মনস্তত্ত্ব থেকে, অ্যাস্ট্রোলজি থেকে, অ্যাস্ট্রোনমি থেকে, সায়েন্স থেকে, আর্ট থেকে, স্কাল্পচার থেকে অভূতপূর্ব কিন্তু তার উন্মেষ ঘটে। এবং এই উন্মেষের ফলে সেইখান থেকে, ঋগ্বেদ থেকে কিন্তু পাশ্চাত্য সমস্ত দার্শনিকরা কিন্তু তাদের আইডিয়াস, ধারণা নিয়েছেন, অর্থাৎ অজ্ঞেয়বাদ, সন্দেহবাদ, জড়বাদ, ভাববাদ থেকে শুরু করে চারবাক থেকে, নাস্তিক থেকে, যত রকমের বাদ আছে, অর্থাৎ ইজম আছে, সব ইজম কিন্তু ওয়েস্টার্ন ফিলোজফাররা নিয়েছেন। তাই টি.এস. ইলিয়ট বলেছেন, বিখ্যাত একজন কবি এবং দার্শনিক, তিনি বলেছেন যে ভারতীয় দার্শনিকদের কাছে পাশ্চাত্য দার্শনিকরা নেহাত শিশু, অর্থাৎ বেবি। আমাদের ভারতীয় দার্শনিকরা এত উচ্চ মানের থিঙ্কার ছিলেন, চিন্তাবিদরা ছিলেন এবং বুদ্ধিজীবী ছিলেন যে তাদের কাছে নেহাত শিশু। সারা বিশ্বের গ্রিক, রোম, ইজিপ্ট থেকে শুরু করে সুমেরিয়ান, বেবিলিয়ন থেকে শুরু করে যত প্রাচীন সভ্যতা ছিল, তারা কিন্তু কিছুই নয় ভারতীয় সভ্যতার কাছে। কিন্তু এই সভ্যতা এখন কিন্তু একটু একটু করে কমছে, বিভিন্ন রাজনৈতিক মেরুকরণের ফলে, বিভিন্ন ধরুন কালচারকে দেখার ফলে তারা কিন্তু শিখছে, তারা একটা উগ্রবাদের জন্ম দেওয়ার চেষ্টা করছে। উগ্রবাদকে প্রতিহত অবশ্যই করতে হবে, ফান্ডামেন্টালিজম, মৌলবাদ থেকে শুরু করে তাকে অবশ্যই প্রতিহত করতে হবে। কিন্তু প্রতিহত করার কিন্তু মিনস, অর্থাৎ ওয়েজ কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, যে আমাদের ল, কনস্টিটিউশন, সংবিধান, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, বিউরোক্রেসি থেকে আরো একে শক্তিশালী করতে হবে, যাতে দেশে কোন রকম মৌলবাদী, উগ্রবাদী থেকে কোন রকম যারা
ধরুন নেফেরিয়াস অ্যাক্টিভিটিস, অবৈধ কার্যাবলী ধর্মের নামে বা রাজনীতির নামে করার চেষ্টা করেছে, তারাকে কিন্তু আমাদের লফুলি জুডিশিয়ারির মাধ্যমে কিন্তু তারাকে প্রতিহত করতে হবে এবং তারাকে কিন্তু সমাপ্ত করতে হবে। কারণ ভারতবর্ষ হচ্ছে বিশ্বের সেরা একটি জ্ঞান অন্বেষণের স্থান। এখানে হাজার হাজার জ্ঞানী ব্যক্তির জন্ম হয়েছে এবং হাজার হাজার সভ্যতাকে সারা বিশ্বে আলো দেখিয়ে এসছে। এরকম সভ্যতা পৃথিবীর কোথাও পাবেন না। থ্যাংক ইউ।